প্রতি বছর দেশে বিভিন্ন উৎসব, বিশেষ করে ২ টা ঈদ এবং বড় কোনো ছুটি পেলে ৩ বা ৪ দিনের ছুটি পেলে ঢাকা শহরটা কী পরিমাণে ফাঁকা হয়ে যায়, সেটা আমরা সবাই দেখেছি। যারা ঢাকাতে আছি দীর্ঘদিন ধরে, জীবিকার তাগিদে হোক বা পড়াশোনার তাগিদে হোক, যেকোনো কাজে ঢাকাতে যারা থাকি তারা আমরা দেখি যে ঢাকা আসলে কতটা ফাঁকা হয়ে যায় এই বড় ছুটি আসলে। এবং সেই একই সঙ্গে পরিলক্ষিত হয় যে ঢাকা ত্যাগ করার সময় মানুষের কতটা ভোগান্তি পোহাতে হয় যানবাহনের জন্য। আবার একাধারে যানবাহনের বাড়তি ভাড়া এ প্রসঙ্গটাও চলে আসে। সবসময় আমরা যারা আমজনতা আছি তারা ভোগান্তিতে পড়ি। এটা নিয়মিত রুটিন হয়ে গিয়েছে। মূল কথা হচ্ছে ঢাকা শহরের ধারণ ক্ষমতার থেকে বাড়তি লোক সমাগম এখানে। তার একটাই কারণ রুটি-রুজি। এটা জীবিকার তাগিদ যেটাকে বলে। ঢাকা শহরে দুনিয়ার সবকিছুর বাংলাদেশের যত যা আছে সবকিছুর হেড অফিস বলেন বা শাখা বা যেকোনো অফিস বলেন সবকিছুই ঢাকাতে হচ্ছে। বড়, বড় কলকারখানা বলেন বা বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা উপশাখা, বন মন্ত্রণালয়, ঢাকায় কোথায় বন আছে আমরা জানি না সেটা। বন মন্ত্রণালয়টাও ঢাকাতে, পানি মন্ত্রণালয়, পানি ঢাকায় আসলে সারা জীবন ওই পানির কষ্টেই আমাদের ভুগতে হয়। পানি অভাবে শুষ্ক মৌসুমে আর বৃষ্টি মৌসুমে অতিরিক্ত পানিতে জলাবদ্ধতায় আমাদেরকে ভোগান্তি পোহাতে হয়। তো তারপরেও সেই মন্ত্রণালয়টাও ঢাকায়। এখন আমরা যদি ধরি যে এতদিন আমাদের একটা অগণতান্ত্রিক সরকার ছিল, জনগণের ভোটে নির্বাচিত হয়নি। কিন্তু এবারের ভোটায় জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি সরকার এসেছে ক্ষমতায়। তো সেই সরকারের কাছে আমাদের বা আমার আকুল আবেদন থাকবে এটাই যে ঢাকাকে বিকেন্দ্রীকরণ করুন। কারণ আমাদের প্রতিদিন এই হিউজ একটা জনসংখ্যা, সেখানে আমাদের যাতায়াতে প্রতিদিন কর্মঘণ্টার অনেক সময়টা রাস্তায় নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের কর্মক্ষমতা কমে যাচ্ছে, উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। আমার শহরটা যদি বিকেন্দ্রীকরণ করা হয়, তাহলে সেক্ষেত্রে আমার হিউজ একটা সময় বেঁচে যাচ্ছে। এখন প্রশ্ন হতে পারে যে আমলারা বলতে পারেন যে, "আমরা এত কষ্ট করে, এত পড়াশোনা করে, এত কিছু করে এখানে আসলাম। আমরা তো ঢাকাতেই থাকবো। আমরা এ করব, তা করব। ঢাকার বাইরের শহরগুলোতে আমরা এই সুযোগ সুবিধা পাবো না।" এখন কথা হচ্ছে আপনারা তো ওখানে সিদ্ধান্ত প্রণেতা হওয়ার জন্যই ওখানে গিয়েছেন। জনগণের কথায় ভাবার জন্য। সরকারের প্রতি একটাই অনুরোধ থাকবে, আমলাদের যতটা না সুযোগ সুবিধা দিচ্ছেন, আমাদের আমজনতাদের একটু সুযোগ সুবিধা দিন। কারণ শুধু আমলাদের ভোটেই বা আপনারা ক্ষমতায় আসেন না। এই আমজনতার ভোটেই ক্ষমতায় আসেন। আমজনতা তাদের ভোটাধিকার প্রয়োগ করে আপনাদের কাছ থেকে ভালো কিছু আশা করার জন্য। সুতরাং এই জনগণের ভোগান্তি কমানোর জন্য আশা করি এই ঢাকা শহরটাকে বিকেন্দ্রীকরণ করুন এবং শহরটার উপরে চাপ কমান। দেশের সমগ্র বাংলাদেশের যতগুলো বিভাগ আছে, জেলা শহর আছে প্রত্যেকটাতে আলাদা, আলাদা দপ্তর নিয়ে যান দরকার হয়। ডিজিটালাইজেশন হয়েছে, সুতরাং অনলাইনে অনেক কাজ সম্ভব হবে। সুতরাং ঢাকা থেকে এই বিপুল জনগোষ্ঠীকে আমাদেরকে মুক্ত করতে হবে। কারণ আমার কথা হচ্ছে আমাদের কোনো সচিবালয়ের কোনো আমলা বা কোনো মন্ত্রী, কোনো এমপি এদের পরিবারের কাউকে আমরা দেখি না যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হচ্ছে। তারপরে যানজট ঠেলে-ঠুলে ছুটে তাদেরকে গাড়িতে উঠতে হচ্ছে প্রতি ঈদে বা প্রতি ছুটিতে। এসবের জন্য তাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে না। ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের মতো আমজনতার যারা আমরা আপনাদেরকে এগুলো সিদ্ধান্ত নিতে দিয়েছি। সুতরাং আমজনতার কথাটা একটু ভাবুন এবং আমাদের দিকে একটু খেয়াল করুন যেন আল্টিমেটলি সবকিছুই একটা ভালো সুন্দর সমাধান হয়। দেশটা শুধু ওই এসি ঘরের লোকদের জন্য না, দেশটা আমাদের এই রাস্তায় খেটে খাওয়া মানুষদের জন্য এই দেশটা। দেশটা এককেন্দ্রিক না হোক, দেশটা সবার জন্যই হোক। ধন্যবাদ।